গাইস, তো আজ আমি বাড়িতে একদমই একা। আজ কাজে গেছে, তাই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে। আর আজ আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবিনি। চলো ভিডিওটা শুরু করি। আমি প্রতিদিনের মতন সকালে স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম আজ খিচুড়ি রান্না করব। তাই আগেই আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এরপর খিচুড়ির জন্য আলু আর ডাঁটা কেটে নিলাম। ভাজির জন্য বেগুন আর পটলও কেটে নিচ্ছি। এই দুটো জিনিস খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। এই যে আমার দুই রকম জিনিসও কাটা কমপ্লিট। কাঁচা লঙ্কা আর আদাটা ধুয়ে নিয়ে আদাটা ছাড়িয়ে সুন্দর করে কুড়ে নিলাম, কারণ আজ আমি শিলনোড়া ইউজ করব না। এবার চালের ড্রামের থেকে চালটাও নিয়ে নিলাম। তো চাল নিয়ে এবার তার সাথে ডালও দিয়ে দিলাম। দিয়ে এবার সবজি আর চালগুলো যাচ্ছি কলে ধুতে। এবার এসে আমি গ্যাসে রান্না বসিয়ে দিলাম। প্রথমে সয়াবিনটা ভেজে নিলাম। সয়াবিনটা লাল লাল ভাজা হয়ে গেলে সয়াবিনটা এবার তুলে নিলাম। এবার আমি সবজিটাও হালকা ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে নিলাম। দিয়ে এবার সবজিটাও তুলে নিলাম। এবারও সেই কড়াতে তেল দিয়ে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। পরে সয়াবিন আর যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু মশলা দিয়ে চাল দিয়ে জল দিয়ে নিলাম। একদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে পটল আর বেগুন ভাজির জন্য হলুদ আর লবণ মিক্স করে কড়াই ছেড়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি খরগোশের জায়গাটা পরিষ্কার করে খরগোশকে খেতে দিয়ে দিলাম। পরে আমার 3টে মুরগিকেও খেতে দিয়ে আবার রান্নাঘরে ফিরে এলাম। এদিকে দেখো ভাজা কম যা হলো আমার সাথে, সেটা আমি একদমই আশা করিনি। তো জানতাম না যে খিচুড়িতে কতটা চাল দিতে হয়। প্রায় 3 কৌটো চাল দিয়ে ফেলেছি। দেখি এত বেশি খিচুড়ি হয়েছে যে 10-15 জন লেগে